নমস্কার দর্শক বন্ধুরা, শ্রেয়শ্রী অনলাইন জোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। দর্শক বন্ধু, এই ভিডিওতে আলোচনা করছি কিভাবে আপনারা উদ্যম আধার রেজিস্ট্রেশন করবেন। উদ্যম আধারটি কিন্তু আপনাদের বিভিন্ন কাজে লাগতে পারে, সেটা আপনার ব্যবসার ক্ষেত্রে সার্টিফিকেট কিংবা আপনারা বিজনেস লোনের ক্ষেত্রে কিন্তু এই উদ্যম আধারটা কিন্তু লেগে থাকে। তো কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেই সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বলে রাখি, যদি এখনও পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন করে রাখুন এরকম নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য। তো দর্শক বন্ধু, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। দর্শক বন্ধু, আমি আমার পিসির হোম স্ক্রিনে কিন্তু চলে এসেছি। তো আসার পর আমি কিন্তু গুগল ব্রাউজারটি খুলে নিয়েছি। গুগল ব্রাউজার খুলে নেওয়ার পর গুগলের সার্চ বাটনে উদ্যম আধার বলে কিন্তু সার্চ করেছি। সার্চ করার পর দর্শক বন্ধু, এখানে কিন্তু একটা অপশন এসছে MSME রেজিস্ট্রেশন, ফার্স্ট অপশন। তো উদ্যম রেজিস্ট্রেশন ফর নিউ, এটার উপর ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু উদ্যম আধারের যে অফিসিয়াল হোম পেজ সেটা কিন্তু এখানে চলে আসবে। তো এখানে MSME বা উদ্যম রেজিস্ট্রেশন ফর প্রসেস, যে ওয়েলকাম টু রেজিস্টার হেয়ার, প্রথম যে অপশানটি সেটার উপর কিন্তু আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে যেখানে আধার ভেরিফিকেশন উইথ ওটিপি, অর্থাৎ আপনার আধারে যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইলে ওটিপির মাধ্যমে কিন্তু আপনার আধার কার্ডটি ভেরিফিকেশন করতে চাইছে। তো আপনার আধার কার্ড অনুযায়ী দেখে দেখে আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং আপনার নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপর চেকমার্কে এখানে ক্লিক করে আপনারা ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপি যে অপশানটি সেটার উপর কিন্তু ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে বা এখানে একটা এরকম চলে আসবে যে এখানে আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি দেখাচ্ছে ওই মোবাইলে ওটিপি চলে গেছে, ওটিপিটা কিন্তু আপনারা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। তারপর আপনারা কিন্তু ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। তো ভ্যালিডেট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে এসেছে যেখানে প্যান ভেরিফিকেশান, টাইপ অফ অর্গানাইজেশন, এখানে আপনারা যেটা হয় সেটা দেবেন। তো যদি পার্টনারশিপ দেবেন, না হলে কিন্তু যদি একা হয় তাহলে প্রপার্টারি করবেন। তো প্রপার্টারি করার পর আপনারা কিন্তু চার মানে 4.1 প্যান নাম, যেটা আপনার যে প্যান নাম্বার যেটা হয় সেই নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। প্যান কার্ড দেখে দেখে আপনারা প্যান নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর 4.1.1 কলামে আপনার নামটা এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে 4.1.2, এখানে আপনার ডেট অফ বার্থে বসিয়ে চেক মার্কে ক্লিক করবেন। ক্লিক করে প্যান ভ্যালিডেট অপশানে কিন্তু ক্লিক করবেন। তো প্যান ভ্যালিডেট অপশানে ক্লিক করলে আপনার প্যান কার্ডটি ভেরিফিকেশন হয়ে যাবে, ভ্যালিডেট হয়ে যাবে। তারপর কিন্তু আপনারা নিচের দিকে স্ক্রল করে কিন্তু আপনারা আইটিআরের কাজ ক্ষেত্রে নো থাকবে, নো করা থাকবে। তারপর 4.3তে জিএসটি যদি থাকে তাহলে ইয়েস করবেন, না হলে কিন্তু এটা নো করে দিবেন। তারপর হচ্ছে আপনারা 6 নম্বর কলামে আপনার মোবাইল নাম্বার যেটা হয় সেটা বসাবেন। তারপর হচ্ছে আপনার মেল আইডি যেটা আপনার আছে সেটা কিন্তু দেখে দেখে ভালো করে এটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখানে কিন্তু সোশ্যাল ক্যাটাগরিতে আপনি জেনারেল না এসটি এসসি ওবিসি যেটা হয় সেটা করবেন। আপনার জেন্ডার মেল না ফিমেল না আদার্স সেটা হয় সেটা আপনারা করবেন। এবার স্পেশাল অ্যাভেলেবেল, অর্থাৎ আপনি হ্যান্ডিক্যাপ কিনা সেটা জানতে চাইছে, তো হ্যান্ডিক্যাপ হলে ইয়েস করবেন, না হলে নো করবেন। 11 নম্বর কলামে আপনার হচ্ছে ব্যবসার নামটা কি জানতে চাইছে, আপনি যে দোকানের নামটা কি জানতে চাইছে। তো সেই দোকানের নামটা আপনাদেরকে এখানে কিন্তু ভালো করে বসিয়ে দিতে হবে। তো দোকানের নামটা লেখার পর আপনারা কিন্তু তারপর সেকেন্ড অপশান যে ইউনিট নেমেও কিন্তু আপনার ওই দোকানের নামটা একইভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু অ্যাড ইউনিট অপশানে কিন্তু ক্লিক করবেন। অ্যাড ইউনিটে ক্লিক করার পর আপনার দোকানের নামটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এবার আপনারা কিন্তু 12 নম্বর কলামে ইউনিট নেমের জায়গায় সিলেক্ট করলে আপনার দোকানের নামটা দেখাবে, ওই দোকানের নামটা সিলেক্ট করে নেবেন। এবার আপনার যে বাড়ির অ্যাড্রেস, সেই বাড়ির অ্যাড্রেসটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো বাড়ির অ্যাড্রেসটা এখানে আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অনুযায়ী আপনারা অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবেন। তো এখানে হচ্ছে ব্লক নেম, স্টেট নেম, ডিস্ট্রিক্ট নেম, পিনকোড যা আপনাদের জানা হয় সেটা আপনারা কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবার আপনাদেরকে কিন্তু 13 নম্বর কলামে এখানে অ্যাড প্ল্যান্ট অপশানটি কিন্তু ক্লিক করতে হবে। অ্যাড প্ল্যান্ট অপশানে ক্লিক করলে আপনার যে অ্যাড্রেসটা সেটা কিন্তু সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর 13 নম্বর কলামে অফিসিয়াল অ্যাড্রেস, অফিসিয়াল অ্যাড্রেসটা যেটা হয় আপনার ব্যবসাটা যেই জায়গাটায় করছেন সেই জায়গাটা কিন্তু এখানে বসাতে হবে। ধরুন আপনার বাড়ি এক জায়গায়, ব্যবসা আরেক জায়গায় করছেন, তো সেই অ্যাড্রেসটা বসাতে হবে। যদি ধরুন আপনার বাড়ি এবং ব্যবসাস্থল একই জায়গায়, তাহলে একই অ্যাড্রেস বসাবেন, না হলে যেইটা হয় সেটা কিন্তু আপনারা এখানে বসাবেন। বসানোর পর দর্শক বন্ধু, এবার আপনাদেরকে কিন্তু অক্ষাংশ দ্রাঘিমাংশ সিলেক্ট করতে বলছে। তো গেট
ল্যাটিচিউড অ্যান্ড লংটিচিউডে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে একটা ম্যাপ কিন্তু ওপেন হয়ে যাবে, গুগলের ম্যাপ ওপেন হয়ে যাবে। তো গুগল ম্যাপ অনুযায়ী কিন্তু আপনারা আপনার যে ব্যবসার স্থলের জায়গাটা সেই জায়গাটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে কিন্তু আপনাদের সামনে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ অর্থাৎ ল্যাটিচিউড ও লংটিচিউড কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কিন্তু দেখতে পাবেন যে অটোমেটিক অক্ষাংশ দ্রাঘিমাংশ সিলেক্ট হয়ে গেছে। এবার 14 নম্বর কলামে নো করবেন অর্থাৎ না করবেন। তারপর স্ট্যাটাস অফ এন্টারপ্রাইজ, তো এখানে হচ্ছে আপনার ব্যবসাটা কবে হচ্ছে শুরু করেছিলেন, তো সেই ডেটটা কিন্তু এখানে বসাতে হবে। তারপর সেখানে ইয়েস করবেন। করার পর আপনার বর্তমান যে ডেটটা আছে সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু এবার 16 নম্বর কলামে ব্যাঙ্ক ডিটেলস চাইছে। তো ব্যাঙ্ক ডিটেলস যেটা হয় সেইটা কিন্তু আপনি দেবেন, অর্থাৎ ব্যাঙ্ক নেম, আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টের কোন ব্যাঙ্ক, সেই ব্যাঙ্ক নামটা কিন্তু এখানে বসাবেন। তারপর সেই ব্যাঙ্কের আপনার কিন্তু সেই ব্রাঞ্চের যে আইএফসি কোড, সেই আইএফসি কোডটা আপনার বইতে পেয়ে যাবেন, বই দেখে দেখে কিন্তু এটা বসিয়ে দেবেন। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনার এটা কোন 17 নম্বর কলাম কোন, মানে সার্ভিসটা আপনার কোন, ম্যানুফ্যাকচার না সার্ভিস। তো সার্ভিস যদি হয় সার্ভিস, ম্যানুফ্যাকচার হলে ম্যানুফ্যাকচার। তারপর হচ্ছে মেজর অ্যাক্টিভিটিতে নন ট্রেডিং না ট্রেডিং, মানে আপনার যদি যে ব্যবসায় হয়, যদি ট্রেডিং হয় ট্রেডিং করবেন, নন ট্রেডিং হয় নন ট্রেডিং করবেন। তারপর হচ্ছে এখানে আপনাদের 18 নম্বর কলামে ওই ব্যবসা অনুযায়ী আপনাদেরকে কিছু হচ্ছে ওর কোড সার্চ করতে হবে। যেমন আপনারা কিন্তু দেখিয়েছিলাম ট্রেড লাইসেন্স কীভাবে আপনারা ইউনিট অ্যাড করবেন। সো একইভাবে কিন্তু এখানে ইউনিট কিন্তু অনেক ইউনিট আছে, সেই ইউনিটের মধ্যে যেইটা হয় সেটা আপনারা বসিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনারা এনআইসি 2 ডিজিট, এনআইসি 4 ডিজিট, এনআইসি 5 ডিজিট কোড সব কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর অ্যাড অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন, দিলে আপনার কিন্তু ব্যবসার যে ইউনিটটা অ্যাক্টিভেট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার 19 নম্বর কলামে আপনার ব্যবসাতে কজন কাজ করে সেটা বসাতে হবে। মেল কজন কাজ করে, ফিমেল কজন কাজ করে, আদার্স কজন কাজ করে সেটা আপনাদের দেখাতে হবে। দেখানোর পর আপনারা নিচের দিকে ক্লিক করবেন। তো এখানে বলছে রিটেন ডাউন ভ্যালু, হ্যাঁ, তো এখানে রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 31 মার্চ অফ দ্য প্রিভিয়াস ইয়ার। তো আপনার যে ইনভেস্টমেন্ট করেছিলেন কত টাকা সেটা আপনাদেরকে কিন্তু এটা এখানে দেখাতে হবে। তো সেই অনুযায়ী আপনাদের কিন্তু পলিউশন কত টাকা খরচা করেছিলেন সেটাও আপনাদেরকে দেখাতে হবে। এবার 21 নম্বর কলামে তো আপনাদেরকে দেখাতে হবে টোটাল টেন ওভার, মানে আপনি টোটাল কত টাকা কিন্তু খরচা করেছেন সেটা আপনাদেরকে কিন্তু দেখাতে হবে। তো সেইভাবে আপনারা কিন্তু টেন ওভার কতটা আপনারা পেয়েছেন সেটা দেখালেন এখানে, মানে লিখলেন। তারপর কিন্তু এবার 22, 23, 24, 25, 26 যেগুলো আছে সেই সব কলামে কিন্তু কোনো না দেখে আপনারা কিন্তু নো করে যাবেন। তো নো করে দেওয়ার পর আপনারা একবার ভালো করে পুরো ফর্মটাকে দেখে নেবেন যে আপনারা কোথাও ভুল করেছেন কিনা বা কোথাও আপনারা ঠিক করেছেন কিনা। তো একবার ভালো করে ফর্মটাকে দেখে নেবেন, ভেরিফাই করে নেবেন যে ঠিকঠাকভাবে ফিল আপ হয়েছে কিনা। দেখে নেওয়ার পর আপনারা কিন্তু নিচে এসে তো ওটিপি মানে সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপি ক্লিক করবেন। এখানে ওকে বাটনে ক্লিক করলে আপনাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি কিন্তু চলে যাবে। তো ওটিপি যাওয়ার পর আপনারা ওই মোবাইলে ওটিপি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। বসানোর পর এবার আপনাদেরকে ভেরিফিকেশান কোড, মানে আপনাদেরকে এখানে ভেরিফিকেশান কোডটি বসাতে হবে, অর্থাৎ এই আপনাদের নিচে যেটা দেখাচ্ছে ক্যাপচার কোড, তো ওই ক্যাপচার কোডটা কিন্তু আপনাদেরকে দেখে দেখে একইভাবে কিন্তু বসিয়ে দিতে হবে। তো এই ক্যাপচার কোডটিকে বসানোর পর আপনারা ভালো করে একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর ফাইনাল সাবমিট বলে যে অপশানটি আছে ওই ফাইনাল সাবমিটে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওকে করবেন। ওকে করার পর আপনাদের সামনে কিন্তু দেখাবে একটা পপ আপ উদ্যম রেজিস্ট্রেশন সাকসেসফুলি সাবমিট। তো এখানে আপনার আধার নাম্বারটি দেখাবে, তো উদ্যম আধার নাম্বারটি দেখাবে, ওই উদ্যম আধার নাম্বারটিকে আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর ওকে করলে কিন্তু আপনাদের সামনে একটা হোম পেজ চলে আসবে। তো ওই হোম পেজে আপনারা ওটা প্রিন্ট করে রাখতে পারেন, কিংবা আপনারা কিন্তু এই উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটিকে কপি করে নেবেন। কপি করে নিয়ে প্রিন্ট সার্টিফিকেটে কিন্তু আপনারা ক্লিক করবেন। প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করার পর দর্শক বন্ধু আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনার ওই উদ্যম আধার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু বসাতে বলছে। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন। তারপর আপনার মোবাইল নাম্বারটা যেটা দিয়েছিলেন সেই নাম্বারটা আপনারা দিয়ে দেবেন, অর্থাৎ আধার রেজিস্ট্রেশন করার সময় উদ্যম আধার রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি দেবেন। দেওয়ার পর আপনারা গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে। আপনি এবার কোন ওটিপি চাইছেন, যে মোবাইলে চাইছেন না আপনি হচ্ছে ইমেলে চাইছেন, যেটা চাইছেন সেটা দেবেন। দেওয়ার পর সেটা চলে আসলে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। সেখানে আপনারা কিন্তু প্রিন্ট সার্টিফিকেট করতে পারবেন, মানে প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করলে আপনার উদ্যম আধার সার্টিফিকেটটি চলে আসবে। সার্টিফিকেটটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আপনারা এডিটও করতে পারবেন। তো দর্শক বন্ধু দেখলেন আপনারা কীভাবে উদ্যম আধার রেজিস্ট্রেশন করতে হয়। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চলে আসবো
পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।